রবিবার মানে শুধু ছুটির দিন নয়, সকাল থেকে রাত পর্যন্ত রান্না, বাচ্চাদের দুষ্টুমি, তারপরে উপর থেকে বরের পছন্দের খাবার রান্না করা, সমস্ত কিছু জুড়িয়ে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি কিন্তু আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি। 90 দিন চ্যালেঞ্জের আজকে কিন্তু 6তম দিন। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে গেলেও আরও অন্যান্য কাজের জন্য বিছান থেকে ঠিকমতো উঠতেই পারছিলাম না। যাই হোক, উঠেছি। উঠে কিন্তু বরের জন্য একটু ডিম ভাজি করেছি। যেহেতু রবিবার একসঙ্গেই ব্রেকফাস্টটা করব, সেই জন্য ডিম ভেজে দিয়েছি। বর মুড়ি দিয়ে ওটা খাবে। শুরুতে বর খাবে না, আমরাও খেয়ে নিয়েছি। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরে লেগে পড়েছি লাঞ্চের প্রিপারেশান নিয়ে। আজকে বর আগের থেকেই বলে রেখেছিল যে ডিম খাবে, সেই জন্য বরের মতো ডিম রান্না করতেই লেগে পড়েছি। ওদিকে আমি ডিমটা সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে পাপার জন্য একটুখানি ডাল তুলে রেখেছি, যেহেতু পাপাকে নুন দেই না। পাপাকে ভাত খাওয়াচ্ছি, ডাল ভাত খাওয়াচ্ছি, আর আমার পাপা ওইখানে বসে আছে ওয়ার্কারে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে দেখো, পাপা ওয়ার্কারে বসবে আর হিসি করবে না, এটা কিন্তু কখনো হয় না। যখনই বসে তখনই হিসি করে। পাপা ইজি করে দিয়েছ, ইজি করে দিয়েছ। তোমাদের বেবিরাও কি এমন করে? কমেন্টে কিন্তু জানিও। অন্যান্য দিনের তুলনায় আজকে আম্মু একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছে। এরপরে আমি একটা আম কেটে দিয়েছি, ওটাই খাচ্ছে। তারই ফাঁকে বলে দিই, যেহেতু আজকে সানডে, বাড়িতে ছিল, স্কুল যায়নি, ওর একটা বান্ধবী এসেছিল। দুজন মিলে আমার ঘরের অবস্থার পুরো 12টা বাজিয়ে দিয়েছে। শুধু যে ঘরের অবস্থা খারাপ করেছে তা নয়, আলনা থেকে জামা কাপড় টেনে মিচড়ে কী অবস্থা করেছে তোমরা নিজেরাই দেখে নাও। নষ্ট করবে বলে যে খেলতে দেবো না এমনটা নয়, খেলেছে খেলুক, আমি গুছিয়ে নেব। এদিকে আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে, আমি ওটাই বরকে খেতে দিয়ে দিচ্ছি। বর যেহেতু আগের থেকেই বলেছিল আজকে ডিম খাবে আর ডাল টক খাবে টমেটো দিয়ে, সেই জন্য আমি সেই মতোই কিন্তু রান্নাগুলো করেছি। আর সত্যি কথা বলতে, মাছ মাংসর থেকে এই রকম সাদামাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার বরের তো খুব পছন্দ। লাগিয়ে কি করবে? লাগিয়ে আমি নামাজ পড়বো, আর নামাজ পড়বো এরকম। আর কি করবে? আর বইয়ে পড়বো, বইয়ে করবে, নাস্তা করবো। হ্যাঁ, মেকআপ করবে। তুমি এত বড় হয়ে গেছো যে মেকআপ করাও শিখে গেছে। কোথায় দেখছো এগুলো? এগুলো আমি ফোনে দেখছি। ফোনে দেখছো? আর কি খেলবো, আর এগা থাকা। আমুর জন্য এই যে একটু ব্রেড, মানে ব্রাউন ব্রেড আর দুধ দিয়ে বাতাসা দিয়ে একটা, এটা কি নাম আমি জানি না, যদিও বা আমি এটা ওর জন্য একটু বানিয়েছি। আর এদিকে দেখো, মানে আমি যদিও বা চা লাভার নয়, কিন্তু ওই যে দিদিদের চা করছিলাম, বলছিলাম যে দিদির হাতে চা টেস্ট করবো, ওই জন্য একটু চা দিয়ে গেছে সামান্যখানেই, আমি বলছিলাম দিতে টেস্ট করে দেখবো কেমন লাগে। মানে সবাই বলে আমাদের এখানে দিদির হাতের চা নাকি খুবই টেস্টি। চলো আমিও টেস্ট করে নিই। আজকে বিকেলবেলাতে একটু নিচে গিয়েছিলাম, তখনই দেখলাম একজন পেয়ারা বিকতে নিয়ে এসছে, গাছের গুলি পেয়ারা। আমি তো এর আগে নিইনি, বাট আজকে সাহস করে নিলাম। পেয়ারাগুলো দেখে মনে হচ্ছে ভালো হবে। সত্যি ধুয়ে একটা খেয়ে দেখলাম, ভালোই ছিল। চলো চলো। এ পাপ্পা, পাপ্পা দেখো পড়তে বসে কি অবস্থা করছে। আচ্ছা আমি আবার বদলে দেবো, লাও লিখো। বাবা কুচি কুচি কুচি, আই দেখছো 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 কেন টেনে ফেলে দিল। লিখো 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 লিখো। ও ইচ্ছা করে নিজের মুখটাকে তার কাছে নিয়ে যাচ্ছে। এবার সে যখন মারছে, তখন এবার আমাকে এসে বলবে কি হয়েছে, কি হয়েছে? মারছে ভাইয়া, মারছে মারছে, পাপা মেরেছ। তুমি যদি ভাইয়ের কাছে মুখ নিয়ে যাও, ভাইয়া মারবে নাকি তোমাকে? কি করবে? হ্যাঁ, চুল ধরে টানবে, মুখে খামচাবে। আবার একবার নিয়ে যাও দেখি কেমন। নিয়ে যাও নিয়ে যাও, এই মারবে দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। পাপা আপা মানে
এই হাটে মাছ নিয়েছি, বাট মাছটা রান্না করে খাওয়া হয়নি। কালকে যেহেতু আবার বাজার বার, সেই জন্যে ভাবলাম মাছের ভুনা করে নিই। আর এই মাছের ভুনাটা আমার বরের কিন্তু খুবই পছন্দ। বেসিক তেমন কিছু কষ্ট নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই টেস্টি কিন্তু মাছের ভুনা তৈরি করে নিতে পারো। যার জন্য প্রথমে পেঁয়াজ, তারপরে টমেটো, আদা রসুনের পেস্ট, সঙ্গে হচ্ছে মাছটাকে ভালো করে কাটা ছেড়িয়ে নিয়ে ভালো করে তেলের উপরে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন উপর থেকে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এরপরে পরিমাণ মতো একটুখানি নুন দেবে। যদিও বা আমি কাঁচা লঙ্কা দিই বলে সেই জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা আর হলুদটা দিই না। মাছ খেতে না ইচ্ছা হলে এইভাবে একবার কিন্তু মাছের ভুনা খেয়ে দেখো। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিবে, দেখবে দুর্দান্ত খেতে লাগবে। আর কোনো কিছু দরকার হবে না, শুধু গরম গরম ভাত আর এমন মাছের ভুনা, এত জমজমাট লাগবে না কি বলবো। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো। আমাদের আব্বাদের ওখানে যদিও বা আমরা মাছের ভুনা খাই না, মাছের মলা খাই। তোমরা ভুনা খাও না মলা খাও, কোনটা খাও কমেন্টে কিন্তু জানিও। আমার তো বেশ দুটোই ভালো লাগে। ওদিকে খাওয়া দাওয়া করার পর বর একটু কাজ করছে, তারই ফাঁকে ছেলে মেয়েও খেলাধুলা করছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমার সব থালা বাসনগুলো গুছোতে হবে, তারপরে আমার কিচেনের অবস্থা কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ। এইগুলোকে সমস্ত কিছু ক্লিন করতে হবে, নয় এইভাবে রেখে আমার ঘুম হবে না। পারবো আমি। নিয়ে যেতে পারবে? হ্যাঁ। দেখি কোথা। আর তোমার হাতগুলো দেখি। দেখছে এইটুকু টুকু পিটকি পিটকি হাত, গরম দুধ ও নাকি নিয়ে যেতে পারবে। এইগুলো কথা কি মানা যায়? এই দেখো না তুমি। দেখবো? তুমি তোমার নিজের একারটা নিয়ে যেতে পারছো না, আর দুটো নিয়ে যাবে? হ্যাঁ আমি দেখো না আমি আচ্ছা আমি দেখবো। আমি দুধটা ঢেলে নিই, তারপরে দেখতেছি তোমার গায়ে কেমন শক্তি আছে। আচ্ছা চলো, কোথা নাও। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি ধরি না। ধরো এবার কিরকম। সত্যি তো নিয়ে নিলে তো। তোমার গাড়িতে সত্যি শক্তি আছে। আমাকে একটা দিয়ে দাও, দিয়ে দাও। পড়ে যাবে পড়ে যাবে। আমি একা হাতে পারি। আস্তে আস্তে যাও, আস্তে 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 আস্তে। আপাদি আই পড়ে যাচ্ছে আস্তে আস্তে। মা ধরো। হুম হুম হুম, চলো 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 চলো। ওদেরকে দুধটা দিয়ে এবার কিন্তু আমি দুধটা খেয়ে নেব। তারই আগে দুধের যে শটটা আছে আমি ওটা তুলে রাখবো। আমি কিন্তু বাড়িতেই ঘি বানাই, আর ওই বাড়ির তৈরি ঘিটা আমার পাপাকে খাওয়াই। আমার আম্মু যখন ছোটো ছিল আমি তখন থেকেই কিন্তু এই ঘি তৈরিটা করি। কিভাবে ঘি তৈরি করি সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার কিচেনটাও সম্পূর্ণ পরিমাণে ক্লিন হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন দিনের গল্প নিয়ে। আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে হচ্ছে 6তম দিন। আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, টাটা। আমু গুড নাইট বলে দাও। গুড নাইট টাটা। মা ওই